আসসালামু আলাইকুম। আমেরিকার লাইসেন্স পেয়েছে তারেক জিয়া সরকার বা আমেরিকা সরকারের স্বীকৃতি পেয়েছে। আমেরিকার স্বীকৃতি পাওয়া এটা অনেক বড় ব্যাপার। আমেরিকা যাকে স্বীকৃতি দেয় ওই সরকারটা টিকে যায়, এটাই বিশ্বব্যাপী একটা মিথ তৈরি হয়েছে যে আমেরিকা যাকে শুভেচ্ছা পাঠাবে, শুভেচ্ছা বাণী পাঠাবে, অভিনন্দন বার্তা পাঠাবে, ওই সরকারটার প্রতি আমেরিকা সন্তুষ্ট। আর যে সরকারের প্রতি আমেরিকা সন্তুষ্ট তার মানে হলো ওটা আমেরিকার পছন্দের সরকার, ওখানে আমেরিকার হাত আছে এবং আমেরিকার স্বার্থ আছে। এই জন্য বললাম যে আমেরিকার লাইসেন্স পেয়েছে তারেক জিয়া সরকার। আজকে আমেরিকার প্রেসিডেন্ট তারেক জিয়াকে একটা অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেখানে উল্লেখ করেছেন যে বাংলাদেশের সাথে আমেরিকা কাজ করতে খুব আগ্রহী। তারেক জিয়া সরকার, বর্তমানে সরকারটা আমেরিকার পছন্দের সরকার এবং এটা ভারতের পছন্দের সরকার। মাঝখানে যখন কূটনৈতিক আলাপ চলতেছিল যে ইউরোপ এবং আমেরিকা জামাতকে চাচ্ছে ক্ষমতায় আর ভারত চাচ্ছে বিএনপিকে, তো এটা কূটনৈতিক একটা খেলা, একটা গেম ছিল। এটা এটা জামাত বুঝতে পারেনি। জামাত ভেবেছে যে আমেরিকা যেহেতু চাচ্ছে, ইউরোপ যেহেতু চাচ্ছে, তাইলে জামাত ক্ষমতায় চলে যাচ্ছে। তো ইউরোপ আমেরিকা না ছিল জামাত ক্ষমতায় যেত, কারণ জামাত এবার ব্যাপকভাবে সাধারণ মানুষের ভোট পেয়েছে এবং অনেক জায়গায় কারচুপি হয়েছে, যেটার প্রমাণ জামাত নির্বাচন কমিশনে দিয়েছে 53টা আসন উল্লেখ করে। এবং এখানে অনেকগুলি আসন এটা সাধারণ মানুষও জানে এবং ওইসব আসনে যারা কর্মকর্তা ছিলেন এবং পোলিং এজেন্ট ছিলেন তারা সবাই জানেন যে ওই আসনগুলিতে কিভাবে জামাতের প্রার্থীদেরকে, জোটের প্রার্থীদেরকে হারিয়ে দিয়েছে। আল্লামা মামুনুল হকের নাম উল্লেখ করতে হয়, নাসিরউদ্দিন পাটোয়ারির নাম উল্লেখ করতে হয় এবং ঢাকা 17 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানকে যেভাবে হারিয়ে দেওয়া হয়েছে, এইভাবে সারা বাংলাদেশে 53টা আসনে হারিয়ে দেওয়া হয়েছে। মূলত জামাত ভোটে হারেনি, জামাত হেরে গেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেখানে হেরে গেছে। জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে, জনগণ ব্যাপকভাবে জামাতকে ভোট দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যাক, এখন যেটাই হয়েছে জামাতও মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে এই সরকারকে। জামাত শপথ নিয়েছে এই সংসদ সদস্য হিসাবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে বিরোধী দল হিসাবে। জামায়াতের আমির ঘোষণা দিয়েছেন, নাহিদ ইসলাম আছেন, ওরাও ঘোষণা দিয়েছেন যে সরকারকে সহযোগিতা করবেন যদি সরকার সঠিক পথে থাকে, যদি সরকার দেশের বিপক্ষে না যায়, জনগণের বিপক্ষে না যায় এবং জুলাই সনদ নিয়ে যদি গাদ্দারি না করে, যেটা একেবারে জুলাই সনদ নিয়ে প্রথম দিনে বিএনপি যে খারাপ কাজটা করছে এটা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, কারণ বিএনপি আগের থেকে ঘোষণা দেয়নি। ঠিক শপথ গ্রহণের দিন, শপথ গ্রহণের এই 10 মিনিট আগে বিএনপি ঘোষণা দিল যে তারা একটা শপথ নেবেন, আরেকটা নেবেন না। কথা ছিল 2টা শপথে নেবেন, একটা হলো সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন, আর একটা হলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি শপথ নেয়নি। এটা নিয়ে এই জামাত এবং এনসিপি তাদের অসন্তুষ্টির কথা জানিয়েছে। এটা নিয়ে সামনে জামাত এনসিপি এটা ছাড় দিবে না বিএনপিকে, এই ব্যাপারে বিএনপিকে কোনো ধরনের ছাড় দিবে না। এখন বিএনপি যদি বাড়াবাড়ি করে তাহলে জামাত এবং এনসিপি সহ বিরোধী দলে যারা আছে 11 দলীয় জোট, ওরা সংসদেও বিএনপিকে কঠিন বিরোধিতা করবে বিএনপির এবং রাজপথেও তাদের কঠিন বিরোধিতার মুখে পড়বে বিএনপি। আমরা এবং সাধারণ জনগণ যেটা চায় যে রাজপথে যেন আবার আন্দোলন ফিরে না আসে, কারণ যতবারই রাজপথে আন্দোলন ফিরে আসছে, আমার অভিজ্ঞতা, সাধারণ জনগণের অভিজ্ঞতা সেটা হলো সরকার দলের কারণে রাজপথে বিরোধী দল আন্দোলনে যেতে বাধ্য হয়েছে। আমাদের দেশে যতগুলি আন্দোলন হয়েছে সবগুলি সরকার গালামির কারণে, সরকারের একরোখা আচরণের কারণে, বিরোধী দলকে পাত্তা না দেওয়ার কারণে, বিরোধী দল মত দমনের জন্য এই রাজপথে নেমে আসছে। সরকার আশা রাখি এবার এটা করবে না, কারণ 5ই আগস্টের বিপ্লবটা ঘটছে একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে। আশা রাখি এই সরকার স্বৈরাচার হবে না এবং ফ্যাসিস্ট হয়ে উঠবে না এবং বিরোধী দল মত দমনে এই কোনো ধরনের দমন করার জন্য সরকার চেষ্টা করবে না। যদি করে তাহলে কঠিন বিরোধিতার মুখে পড়বে এবং কঠিন সমস্যায় পড়বে। শুধু সরকার পড়বে না, পুরো দেশ একটা সংকটে পড়ে যাবে, কারণ আমাদের দেশে এখনো অনেক সংকট আছে। গত 17 বছর শেখ হাসিনা আমাদের দেশের সবগুলো ইনস্টিটিউট একেবারে ধ্বংস করে দিয়ে গেছে, এগুলি মেরামত করতে হবে।
যে সরকারে আসতো ওই সরকারের জন্য এগুলি খুব চ্যালেঞ্জিং ছিল। আমাদের দেশে অর্থনীতিকে পুনরুদ্ধার করা এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এটা অনেক বড় চ্যালেঞ্জ। সরকার এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করবে এবং এই যে দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বমুখী এটা টেনে ধরবে, নিয়ন্ত্রণ করবে। যেসব সিন্ডিকেট আছে এগুলি ভেঙে দিবে, কারণ এই দেশে 17.5 কোটি মানুষ সন্তুষ্ট হবে যদি সরকার দ্রব্যমূল্যের এই সিন্ডিকেটগুলি ভেঙে দেয় এবং ক্রয় ক্ষমতা মানুষের, এই সাধারণ মানুষের নাগালে থাকে, তাহলে মানুষের সমর্থন পাবে। এক কথা হলো জনপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে। অজনপ্রিয় কোনো সিদ্ধান্ত নিলে, গায়ের জোরে কোনো সিদ্ধান্ত নিলে, তাহলে এটা দেশও বিপদে পড়বে, বিএনপিও বিপদে পড়বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।